আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলমগীর রহমান। আমি উত্তরা ৪ নং সেক্টরে থাকি। আমি পেশায় একজন বিজনেসম্যান। আমার ৭-৮ মাস আগে আমার কোমরে ব্যথা অনুভব করি। কোমরে না সঠিক, আমার কোমর থেকে আমার যে হাঁটুর নিচে ওখানে আমার ব্যথা। তারপরে আমি বিভিন্ন ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর পরে আমাকে এমআরআই করা হলো। এমআরআই আমার ধরা খেলো যে পিছনে যে আমার যে আছে এই কি বলে এটাকে, ওখানে আমার নার্ভটা চাপ খাইতো ওখানে আর কি, এখানে আর কি। চাপ খাওয়ার পরে এমআরআই ধরা গেল এটা যে চাপ খাওয়ার পরে আমার এই পায়ে এখানে আমার ব্যথা অনুভব হইতো আর কি। তো খুবই ব্যথা যন্ত্রণাদায়ক, মানে সহ্য করার মতো না এরকম। তারপর আমি অনেক ডাক্তার দেখাইলাম। দেখানোর পরে শেষ পর্যন্ত হলো যে অপারেশনই করবো। তো চিন্তা ভাবনা করে যে আমি কোথায় করব, অপারেশন করব, তখন হলো যে আমি হয়তো অ্যাপোলোতে, প্রথমে চিন্তা ছিল আমাদের যে আমি মানে ইন্ডিয়াতে চলে যাব। তো ইন্ডিয়াতে যাব, ইন্ডিয়া যাব না, তারপরে অ্যাপোলো মানে ওই যে কি যেন এখন এভার কেয়ার হাসপাতাল। তো দুইটা ছিল। থাকার পরে আমি পরবর্তীতে আমার এক মামা আছে, টিটু মামা, ওনার সাথে কথা হইলো। তো উনি আমাকে অনেক আশ্বস্ত করলো যে না, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে আসেন, ওখানে আমাদের সব রোগেরই আছে। আমার ভাইয়ের কথা বললো। আমরা একদিন দেখাও করলাম, রিপোর্ট দেখাইলাম। তারপরে উনি বললো হ্যাঁ আমরা এই ধরে অপারেশন করি। তো অপারেশন করলে এখানে একটা যেটা আমি আগে জানতাম না, সেটা হলো আমাদের এখানে অপারেশন করার পরে আমার একটা প্লাটিনাম, এটার নাম টাইটেনিয়াম, টাইটেনিয়াম এখানে লাগাই দিলে আপনার মোটামুটি মানে হবে আর কি। দাদা ওইটাও নতুন শুনলাম যে টাইটেনিয়াম, এইটা আবার কি জিনিস এটা আবার। তারপরে আমাকে ডাক্তার সাহেব আমাকে মানে করলো, মানে আশ্বস্ত করলো যে অসুবিধা নেই, এখন এটা চলে। জি। তো ইতিপূর্বে আমি একটু কথা বলি। আমার এক ফ্রেন্ড কলকাতায় আছে। তো উনি একই রোগের মানে রোগ ঠিক আমার 10 দিন আগে বা 8-10 দিন আগে তার অপারেশন হয়েছে। তার সাথে আমি কথা বলছি। তো উনি একই, ওনার সাথে কথা বলো, ও আপনার কলকাতা গান্ধী হাসপাতাল, কোয়েম্বেটর, হ্যাঁ, ওখানে মানে বললো যে ওটা এশিয়ার সেকেন্ড অর্থোপেডিক হাসপাতাল, ওখানে সে অপারেশন হয়েছে। তো উনিও সেম অবস্থায়, উনি কাগজও পাঠাইছে আমার মোবাইলে যে ভিসা করে চলে আসেন। তো উনিও এই টাইটেনিয়াম, মানে আমি বললাম পরে বলি যে আমারও টাইটেনিয়াম দেওয়া হয়েছে। তো ওনার যখন অপারেশন হইলো আমার ফ্রেন্ডের, তখন আমি আশ্বস্ত, মানে আমি আস্তে আস্তেই বললাম যে আমি নিজেও এখন অপারেশন হবে। অনেকে অনেক কথা বলছে যে কোমরে অপারেশন হইলে প্রবলেম হয়, সমস্যা হয়, আর ঠিক হয় না, অনেক ধরনের কথা বল। আমার ওই বন্ধু যখন বললো না আমি আস্তে আস্তে এখন ঠিক হচ্ছি, আপনি ইনশাল্লাহ আপনি এটা করাতে পারেন, তখন আমি আমার এই যে আগেই বললাম যে টিটু মামা আছে, অনেক ভালো লোক টিটু মামা। টিটু মামা আমাকে অনেক আশ্বস্ত করছে, এখন আমাকে ওনার সাথে পরিচয় করাই দিছে। পরিচয় করে দেওয়ার পরে আমাদের যে এই ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে আপনার যে নার্ভ সার্জারির যে নার্ভের যে সার্জারি, ওনার সাথে যোগাযোগ করি। উনি পরে মানে বলছে যে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা অ্যাভেলেবেল, এটা হতেছে। আমি এই অনেকগুলো ভিডিও দেখাইলো যে আমি এই মুখে করাইছি। তারপর ওনার কথা আমার কাছে খুব ভালো লাগলো। আমার ওয়াইফকে নিয়ে আসি, আমার ওয়াইফও বললো যে না, ওনার কথা টথা সবকিছু মিলিয়ে দিলে আমার কাছে অনেক ভালো লাগলো। তো ভালো লাগার পরে আমি আলহামদুলিল্লাহ এখানে ডিসিশন, আমার বড় ভাই আমেরিকা থাকে, উনি বারবার বলছে যে তুমি মানে কলকাতা যাও বা ঢাকার মানে বাংলাদেশের বাইরে যাও, ওখানে করাও। তারপর আমার ভাইকে আমি আমি বুঝাইলাম যে এই ঘটনা, এখানে খুব ভালো টাকা কাহিনী কর। পরে উনি বললো ঠিক আছে, তুমি আর তোমার ওয়াইফ আলোচনা করে বুদ্ধি করে তোমরা যেটা ভালো মনে করো এটা করো, ভালো হবে। তো আমি বলছি না ভাই, ভালো হবে। তো আমার ভাই ইনশাল্লাহ এখানে রাজি হয়েছে। পরে আমরা এখানে অপারেশন করাই আমার ভাইয়ের মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ অপারেশন করাইছি। করানোর পরে খুব সুন্দরভাবে আমার অপারেশন মানে উনি করছে। এবং আমি এখানে 4-5 দিন ছিলাম। থাকার পরে এখানে পরিবেশ বলিনি একটু, আমি অনেক খুশি। আমি অনেক ধন্যবাদ জানাই আসলে এই ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের কর্তৃপক্ষ যারা আছেন। আমি কিন্তু এক সময় কিন্তু অ্যাপোলো যখন নাম ছিল আগে, এখন এভার কেয়ার, ওখানে আমার একটা জিবিএস ভাইরাস ধরছিল। ওখানেও আমি 19-এ ওখানে ভর্তি ছিলাম, 10 দিন লাইফ সাপোর্টে ছিলাম ওখানে। তারপরে আর 10 দিন ছিলাম বেডে। তো ওখানেও আমি আমি ছিলাম। ওটার পরিবেশ, ওটার যে মানে সার্ভিস, আমি আসলে খুব খুশি যে আমাদের যে একটা রুম দেওয়া হয়েছে আমাকে, 701 নম্বর রুম, এটা আমার মনে আছে, একটা ভিভিআইপি একটা রুম। ওটা আসলে অনেক অনেক উন্নত মানের রুম। এবং যে নার্সের যে সেবা যত্ন, মানে আমি বলি কি অ্যাপোলো, একদম অ্যাপোলো মানের। আমি এটা বলবো যে আমি এটা এখন বলবো এখন অ্যাপোলো মানের। আমি এখন আমার মনে হয় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের, আমি আমার ফ্যামিলি
আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার শাশুড়ি এখানে ভর্তি ছিল, শ্বশুর ভর্তি ছিল। এই যে আজকে আমি আসছি এখানে, আমার ওয়াইফকে নিয়ে আসছি এখানে। মানে মোটামুটি মানে আমার কাছে মানে আমি অনেক দূর থেকে আসি, তারপর আমি এখানে চলে আসি। তাদের সব কিছু খুব ভালো। তো সর্বোপরি আমি এখন সুস্থ বোধ করতেছি, আমার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। আমি এখন আগের মতোই আমি বলা চলে, আমি এখন সেই আগের মতোই আমি এখন অপারেশন করতেছি আমি। এবং সর্বোপরি আমাদের ডাক্তার সাহেবের জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি উনি একটা সফলভাবে সুন্দরভাবে অপারেশন করছেন। আসলে এই সম্পর্কে আমি সবাইকে, বাংলাদেশের যারা আছেন, যারা এই ব্যথায় আছেন, এই অসুস্থ, তাদেরকে সবাই বলবো আসলে ভয় পাওয়ার কিছুই নাই। আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন, আমি সকলকে রিকোয়েস্ট করব, আপনারা মানে শুধু এই হাসপাতাল না, আপনারা এখন বাংলাদেশে অনেক হাসপাতালে এখন এই ধরনের চিকিৎসা, বিদেশে যে অযথা টাকা পয়সা বেশি খরচ করে কোনো লাভ নেই। এই ধরনের চিকিৎসা বাংলাদেশে হয়, বিশেষ করে আমাদের আশেপাশে উত্তরা, আমাদের এই যা সাভার টাভার যারা এদিকে টঙ্গী গাজীপুরে যারা আছেন, আমি সকলকে অনুরোধ জানাবো আপনারা সকলেই যেন আপনারা এই ইস্ট ওয়েস্ট মেডিকেলে আমার ভাইয়ের সাথে এসে যোগাযোগ করে আপনারা এই অপারেশন করতে পারবেন, করেন, কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে মানে বললাম, আমি প্র্যাকটিক্যালি বলছি। আমাকে দেখে কি মনে হয় এখন আমার কোনো অসুখ আছে? আমি আসলে আগের থেকে অনেক 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 সুস্থ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে অনেক শুক্রিয়া যে আমি চিন্তাই করতে পারিনি যে আমি এত সুস্থ থাকবো। তো সকলের পরিশেষে আমি সকলকে ধন্যবাদ জানাই, এবং সেই সাথে হাসপাতাল কর্তৃপক্ষ এবং আমার ডাক্তার ভাইয়ের জন্য ভাইকে ধন্যবাদ জানাই, এবং তার জন্য আমি দোয়া করি এরকম যেন অনেক অসুস্থ রোগী যেন তার হাত দিয়ে যেন সুস্থ হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।